मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह पाक सुनिए दीजिए वमा आताकुमुर रसूलु फखुजुहु वमा नहाकुम अन्हु फंतहु वत्तकुल्लाह इन्नल्लाह शदीदुल इक़ाब। 28 পারায় সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন মামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, তা না হলে আমি আল্লাহ খুব সূক্ষ্ম হিসাব দেব, এটা মনে রেখে দাও। আর বারাসাতের বন্ধুরা বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। হিসাব যদি না দিতে চাও, কারখানাতে শ্রমিক হয়ে কাটিয়ে দাও, মালিক হিসাব বুঝে নেবে, তোমায় দিতে হবে না। তুমি মালিকের গোলামি করো, হিসাব মালিক দেবে, তোমায় দিতে। বোঝেন না? বোঝেন না? কথাটা ঠিক বুঝতে পারেন না কি গো বাবাজি? কারখানার আমি আপনি সবাই শ্রমিক কাজ করছে, ম্যানেজার কাজ, মালিক ম্যানেজারের কাছ থেকে কাজ নিয়েছে, আমরা সবাই কর্মী, আমরা কাজ করে চলে গেছি। মালিক যখন বুঝবে তখন শ্রমিকের কাছে না ম্যানেজারের কাছে? জোরে বলে। আর যে ম্যানেজারের ইচ্ছার বাইরে চলেছে, ওকে ম্যানেজারকেও বুঝাতে হবে, মালিককেও বুঝাতে হবে, মালিকও হিসাব নেবে, ম্যানেজারও হিসাব নেবে, অবস্থা খারাপ। আর যে ম্যানেজার ইচ্ছা মতো চলেছে, কিছু বলে বলে স্যার আপনি ম্যানেজারকে বলুন, আমাদের যা বলেছে তাই করছি, বাস সালাম আলাইকুম। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে তোলা হবে আর বলা হবে, যারা রাসূলের কথা শুনে চলেছো, রাসূলের ইচ্ছা মতো চলেছো, তোমরা ওঠো আর জান্নাতের বাগানে চলে যাও, হিসাবটা আমি আমার নবীর কাছ থেকে বুঝে নেব। বলুন সুবহানাল্লাহ। হিসাব আপনার এক করাও লাগবে না। কে বলেছে আপনাকে হিসাব লাগবে? আপনার দুটো কাজ, একটা নবী যেটা বলেছে ওটা আমল করা, আর নবী যেটা নিষেধ করছে ওটা ছেড়ে দেওয়া। হিসাবের কোনো গল্প নেই, হিসাব তো নবীর কাছ থেকে খোদা বুঝে নেবে, তোমাকে তুলবা সোজা জান্নাত দরজায় ছেড়ে দেবে। হিসাব তোমার জন্য না, হিসাব তার জন্য যে নবীর কথাও শোনে নাই, কোরআনের কথাও শোনে নাই, নিজের ইচ্ছাতে চলেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছি, ইয়া ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। সেদিন জিজ্ঞাসা করবে, কি গো তোমাদের কাছে কোনো রসুল যায় নাই? তো বারাসাতের লোকেরা আমরা সবাই বলবো, আল্লাহ বিশ্বাস করেন, বাপের কসম, মার কসম, ফেরেশতার কসম, রসুল আমাদের দেশে যায় না। রসুল এসছে? যায় না। ফেরেশতা চিন্তা করে, শালা আমার কসম খাচ্ছে কেন? কোরআনে এত কসম আছে, সেগুলো আমাকে ধরেছে। ফেরেশতাও চিন্তা করছে, আমাকে ফাঁসিয়ে দেবে নাকি? কি বুঝলেন জি? কেন মানুষের থেকে বুদ্ধি বেশি কারণ নাই। আল্লাহ বলছে, কি ব্যাপার, এত কসম খাওয়ার ব্যাপারটা কি? আল্লাহ যায় নাই। তো ফেরেশতা জিজ্ঞাসা করবে, আমার কোরআনের কথা বলার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য কেউ যায় নাই? বলে এসেছিল রব্বানা, আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, রওশন যা বলবে তাই শুনতে হবে, ওটা পেট চালাবার ধান্দা করছে, আমরা বুঝি না। কথা বলেন না? দাওয়াত তাবলীগের লোকেরা ডাকলে তখন বলে, বেশি বকিস না, তোদের ফাঁদে আমরা পা।
দেবো না। ঠিক আছে, দিতে হবে না। কোরআন শোনাচ্ছি, শুনে রাখো তোমাদের যন্ত্রণা। আমার বাপজির, আমার সোনার বন্ধুরা, কোরআন শুনছে, আলাম জাতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। কি করবি? এই কি করবি তাহলে? বলে হুজুর জলসা শুনেছি, বড় বড় জলসা, গল্প করার শেষে বেলা বলেছে আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ দয়ার সাগর, যদি বান্দা একবার কেঁদে তওবা করে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। ফাতারাফু বিযামবিহিম, সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলতে ফেরেশতারা রে, তওবা যখন শুরু করবে, ঘাড় ধরে জাহান্নামে ফেলবি। রব্বানা তওবা, বলে এখন তওবা কবুল করা। গোটা জীবনটা ইঁড়ে গরুর মতো নিজে ঘাড় কাট করে চলেছ, আর মরার সময় যখন জিভ বার হয়ে পড়েছে, তখন ছত্তারের মার কাছে তবে আটটা হেরুইল্লা হয়তো বলতো আটটা বার করে দেবো ভেতরে চ। এখন তওবা করছ? আমি যদি বলি রাতের বেলা তাহাজ্জুদ এত পড়ি, বুঝলেন, রাতে আর আল্লাহর ভয়ে ঘুম আছে না। বলে তোর শোবার কল নেই, হাঁপ কাশি কুঁজু হয়ে গেছে, কি ধরতে পারিস না, তোর তো এমনি রাতে বেলা তাহাজ্জুদ পড়বি, তাছাড়া তোর শোবার কল নেই তোর। তো 22 থেকে 28 বছর বয়স হবে, যৌবন ভেতর দপদপ করে লাফাবে, কাছে সুন্দরী বিবি হবে, গরম ঠান্ডার সময় লেপের ভিতরে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘুমাবে, বিবি বুকের উপর হাতটা দিয়ে রাখবে, মুখে মুখটা রেখে আদর করবে, আর বিবিকে চুমোকে সান্ত্বনা দিয়ে বলবে একটু দাঁড়াও, এই যৌবন যে খোদা দিয়েছে তার সঙ্গে একবার দেখা করে আছি, এই রং যে খোদা দিয়েছে তার সঙ্গে দেখা করে আছি, যে আমাকে পুরুষ না করলে তুমি আমার পাশে শুয়ে আমার গালের চুমো খেতে না, একবার তার সঙ্গে কথা বলে আছি। বিবিকে সান্ত্বনা দিয়ে বিছানায় শুয়ে রেখে ঠান্ডা পানিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়বি, 80 বছরের ইবাদত থেকে বেশি সওয়াব পাবে। আমার মতো বুড়ো মাল তো এমনি ঘুমাবে না, সালার ঘুম আছে তাই ঘুমাবে। ওর এখন কোমরে যন্ত্রণা, ঘাড়ে স্পন্ডেলাইজার, হাতে হ্যান্ডিং, পায়ে ল্যান্ডিং, কোনোটাই মালের ঠিক নেই, গিটে গিটে ব্যথা। রাতের বেলা উঠে ও বাবা রে আল্লাহ আল্লাহ, লোক মনে করতে জিকির করছে যে জলনি আল্লাহ আল্লাহ বলছে, বোঝে নাই। পাশের বাড়ির লোক বলছে চাচা জিকির করছে, ও জিকির করছে, ওর এমনি জিকির বেরোচ্ছে, যন্ত্রণা জিকির বলছে। হ্যাঁ না বলেন না? শুয়ে শুয়ে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মানে কি যন্ত্রণা ঠিক নেই। পাশের বাড়ির লোক মনে মনে করছে তাহলে মনে হয় মারাফতি খেলাফতি খেলাফতি পেয়েছে, মনে হয় খেলাফতি পেয়েছে, ওর মারের খেলাফতি পেয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, তবে কার কথা শুনেছিলিস, কার কথা শুনেছিলিস, যা টাকা দেখে নিয়ে আয়, যা যা দেখে নেয় ছুড়ি যা। তো চিন্তা করি, তবে দেখি যাই, খুঁজে দেখি, গোটা কিয়ামতের ময়দানে খুঁজবে, আর আল্লাহ অনুমতি দেবে, ওয়ায়াউমা ইয়াকুলুনা আদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছি, ওয়ায়াউমা ইয়াকুলুনা আদু, যাদের কথা শুনে তোমরা এমনি করেছিলে, আলেমদের কথা শোনো নাই, ওলামাদের কথা মানো নাই, মসজিদ মাদ্রাসার মৌলবী মাওলানাদের পরোয়া করো নাই, যাদের কথা শুনিয়ে কাজ করেছিলে তাদের ডেকে নিয়ে এসো। গোটা হাসরের ময়দান খুঁজে দেখে কাউকে পাচ্ছে না। জাহান্নামের কিনারায় গিয়ে ভাবছে রব্বানা এখান থেকে তুমি শুধু বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে। আল্লাহ বলছি এখন মনে হয়েছে আমি বাঁচাতে পারি, আগে আমি পারতাম না। কি করবি বল, এবারে কি করবি বল? তখন নিজের হাত নিজে চিবিয়ে খাবে আফসোসে। কোরআন শোনাচ্ছে, কুনুই পর্যন্ত অর্ধেক খাবে, খেয়ে চিন্তা করবে যা হ্যান্ডেল তো শেষ,
কি বুঝল কথা বলেন না কোরআন চর্চি যাও يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا রব্বুল জালাল বলে 19 পারা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়েছে বিশ্ববাসী শুনে রাখো তোমাকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি ও আল্লাহর পেয়ারারা মনে রাখো জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে কপালে থাবড়াবে আর আল্লাহর কাছে বলবে ওরে নসিব পোড়া কপাল ফাটা আল্লাহ তোর নবীর কথা শুনলাম না যারা নবীর কথা বলেছে তাদের কথা মানলাম না আর যাদের কথা শুনেছি তাদের খুঁজেও আজকে পেলাম না আল্লাহ কি হবে ঠিকানা বুঝতে পারছি না ও আল্লাহ রাসূল বলবে অকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহদুরা ও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে বাপ দাদার পুঁথি মনে করত আল্লাহ তোমার কালামটাকে খেলনা মনে করত নিজের বাহাদুরি আর গর্বের জীবন চালাতো আল্লাহ তুমি ওদের ঠিকানা বলে দাও তো কয়ে ফাম্মা মান তাগা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া যারা নিজেদের গরমে আর নিজেদের স্ট্যাটাসে কার কাট করে চলেছে আমি আল্লাহ ওদের ঠিকানা জাহান্নাম বানিয়েছি ফামান তাগা ওয়াসাল হায়াতের দুনিয়া আর দুনিয়ার জিন্দেগি যাদের কাছে বড় ছিল আখিরাত যারা বুঝতে চায় না ওদের ঠিকানা জাহান্নাম খোদায় পাক শোনাচ্ছে মহতরম দোস্তর বুজুর্গ আমি আমার জায়গায় চলে এসেছি আর আপনাকে শুনিয়ে দিচ্ছি শুনে রাখেন আল্লাহ পাক এখান থেকে বাঁচার জন্য একটা রাস্তা দিয়েছে ওটা সিরাতে মুস্তাকিম আমার আগের হুজুর বলছিলেন আর বললেন না যে এখানে শেষ করবেন তাই শুনিয়ে দিয়েছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম মক্কার মানুষ বলেছে তোকে আল্লাহ পাঠায় নাই আমি আল্লাহ বলছি পাঠিয়েছি মক্কার মানুষ বলেছে তুমি পথভ্রষ্ট হয়ে গেছো গোমরাহ হয়ে গেছো না 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 নবী আমি তোমাকে সহজ পথটা বলে দিয়েছি যদি কেউ বাঁচতে চাওয়ার বাঁচার জন্য তৈরি হতে চায় ওকে যেন সিরাতে মুস্তাকিমটা ধরতে বলো সিরাতে মুস্তাকিম হলো আমার নবীর সুন্নাত জীবনে নিয়েছো আল্লাহর হুকুম সাথে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব তুমি সহজ করে বলে দাও আল্লাহ নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আল্লাহ নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ উম্মতকে শুনে রাখ আমার সুন্নতকে ভালোবাসলে আমার ভালোবাসা হবে আর আমার সাথে জান্নাতে তোমার জায়গা হবে আমার সুন্নতকে ভালোবাসলে 100 শহীদের সওয়াব তোমার আমলনামাতে লেখা হবে বাবাজিরা সোনার আল্লাহরা সুন্নাত কি ইতিম সুন্নাত আজ সুন্নাত ইতিম হয়ে গেছে নবী ইতিম ছিল আর নবীর সুন্নাত কি যদি বলেন ইতিম হয়ে গেছে আজ সবাই ছোট প্যান নেবে মাথা চুল কুত্তা ছাট কাটবে কি ছাট বললাম এই কি ছাট বললাম তলার দিকে ফাঁকা ওপর দিক থেকে ঢাকা এটার নাম কি বিলিতি কুত্তা ছাট আর আরেকটা হচ্ছে মেরো ছাট মানে ওপরে বাগলা ফাঁক নিচের দিকে একটু মাঝে মাঝে ঝাঁক একে বলে মেরো ছাট মানে ঠিক কানের ওপর থেকে চুলগুলো রেখেছে লম্বা ওপরটা পুরো একবার টাক করা মাল কি ডিজাইন আমাদের মাঝে মাঝে ছোটবেলা দেখতাম বলে এই চোরের শাস্তি হচ্ছে মাঝে মাঝে 3 কাঁচি মেরে দে এমন বক কাট কেটেছে রাস্তায় গেলে লোকে বলতে চোর যাচ্ছে দেখ কিরম চুল কেটেছে দেখ এখন আবার দেখবেন চুল কাটার পরে এদিকে 2 কাঁচি এদিকে মানে এটা চোর ছাট এটা কি ছাট বলো এই সব ছাঁট পছন্দ তবু নবীর ছাঁট পছন্দ জোরে বলে আর জোরে বলে ঈদের দিনে চুল কেটেছে 1500 টাকায়
এই কি চুল কেটেছিস? বলে হুজুর ডিজাইন করে কেটেছি। টুপি খুলে দেখি সর্বনাশ। আমি একটা কাজ কর, এরকম ছাঁট আমি তোকে করে দেবো, শুধু 2 টাকার একটা বেলেট নিয়ে আয়, করে দিচ্ছি। কি তোবা 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 তোবা, 1500 টাকা দিয়ে চুল কেটেছিস, এইটা চুল কাটার ছিঁড়ি হলো? আরে মাঝে মাঝে নেড়া করে দিয়েছে আর মাঝে মাঝে চুল লেগেছে, মনে হলো কচুর ভাতি দিয়েছে। হ্যাঁ, মানে কচু বাগান কাঠ। মুসলমানের ছেলে তোমাকে আজকে বলে দিয়ে চলে যাচ্ছি, শুনে রাখেন, মনে রেখে দেন। ডেভেলপমেন্ট হতে চাচ্ছ, সমাজে আগিয়ে যেতে চাচ্ছ, আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ, আল্লাহ রসুল যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছেন সেদিন ক্যাশ টাকা ঘরে ছিল 47,00,000 কোটি টাকা। আছে? আছে ইন্ডিয়া কারো কাছে? আরে গোটা ইন্ডিয়া কারো কাছে নেই, বোকা কথা। 47,000 হতে পারে, লক্ষ হতে পারে, কিন্তু 47,000 লক্ষ কোটি টাকা বেরোবে না। এই স্টাইলে ডেভেলপমেন্ট নবীর সুন্নতে নবীর স্টাইল এসেছে। গোটা মক্কাতে একটা ব্যাংক চলতো, ব্যাংকের নাম ব্যাংক অফ আব্বাস। ফাতে মক্কা দিন আল্লাহ নবী সমস্ত সাথীদেরকে বললে, আমার চাচার ব্যাংকে তোমরা যা টাকা নিয়েছো সমস্ত টাকা সুদ আমি মাফ করে দিলাম। আল্লাহ নবীর চাচা ইবনে আব্বাস পাশে এলো আর পিঠে হাত থেকে বলল, ভাতিজি আমার তরফ থেকে সুদ মাফ করেছে, আমি ভাতিজির খাতিরে আসলটাও মাফ করে দিলাম। এতটা পয়সা আর এতটা মাল, নবীর স্টাইল এসেছে, নবীর স্টাইল। আল্লাহ আমার কোনোদিন সুযোগ দেয় আর অসহায়ের মাল চাষি বা পাশে আছি, তো সেদিন ফার্স্টে মনে করে দেবেন যে সুন্নতের স্টাইলে উম্মতের কতটা লাভ হতে পারে, সুন্নতের স্টাইলে উম্মতের কত লাভ হতে পারে আপনার আমার জানা নেই। তাই মনে মনে করছি নবীর সুন্নত ছেড়ে দিলে মনে হয় আমাকে সমাজের লোক একটু ভালো মনে করবে, হ্যাঁ না বলেন? তাই নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি আর পৃথিবীর সুন্নত জড়িয়ে নিয়েছে। আয় মুসলমানের ছেলে, বলেন নবী চান না দুনিয়া চান? জোরে বলেন। নবী যদি চান তাহলে নবী এতিম চলে গেছেন, নবীর এতিম সুন্নতকে আজ থেকে নিয়ত করি বুকে নেব ইনশাআল্লাহ। আর নবীর সুন্নতের সব থেকে বড় এতিম সুন্নত হলো নবীর দ্বীনকে বুকে নেওয়া, দরজায় দরজায় পৌঁছে দেওয়া। নবীর প্রথম সুন্নত জীবনের উম্মতের কাছে দরজায় দরজায় পৌঁছে দেওয়া। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যে মক্কার জমিনে আল্লাহর নবী এতটা বিশ্বস্ত ছিলেন, মানুষ তার যুবতী কন্যাকে আমার রাসূলের কাছে আমানত রেখে যেত যে এখানে থাকলে নারীর ইজ্জত যাবে না। বাপ তার অর্জিত সম্পদ আমার নবীর কাছে রাখতো, নিজের মায়ের পেটের ভাই কিংবা ছেলের কাছে রাখতো না, কারণ এরা এটাকে খেয়ানত করবে, নবীর কাছে থাকলে তা খেয়ানত হবে না। যে মক্কার মানুষ আমার নবীকে এতটা বিশ্বাস করত যে মানুষ কথায় কথায় বলল, ওরে যদি সত্যবাদী দেখতে হয় তো আব্দুল্লাহর বেটাকে দেখে আয়, আমিনার লালকে দেখে আয়। এই নবী যেদিন কালেমার দাওয়াত নিয়ে গেছে সেদিন মক্কার মানুষের কাছে সব থেকে বড় অবিশ্বস্ত হয়ে গেছে, বিশ্বস্ত থাকলেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ এটা নবুয়তের ভার, যেটা কাঁধে চাপলে শয়তান আপনাকে হারাতে পারবে না। এজন্য মেরে মুহতরম বুজুর্গ, এ কাজ সাথে নিলে যাদের কাছে আপনি সব থেকে বেশি প্রিয় ছিলেন, বিশ্বস্ত ছিলেন, ওখানে একটু দূষিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়, ঘাবড়াবেন না। যখন আপনার বিশ্বস্ত মানুষ আপনাকে এই কাজের জন্য মুখ ফিরিয়েছে তো আপনি সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়া মুখ ফিরিয়েছে, ফিরাক, তুই মুখটা ফিরাস না। দুনিয়া সরে গেছে, যাক, তুই সরে যাস না। দুনিয়া আমার থেকে সরে যাচ্ছে, যাক, তুই সরে যাস না। কিয়ামতের ময়দানে আপনার জন্য এটাই সব থেকে বড় অ্যাসেট। শেষ কথা, শেষ সময় 2 মিনিটে শুনিয়ে দিচ্ছি। মেরে মহতরম বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, যেদিন আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে বিবাহ করেছেন, মক্কার মানুষ টিটকিরি মেরে বলেছিল, ওই খাদিজা, বিয়ে করার কাউকে পেলি না, এত ধনী জ্ঞানী বুদ্ধিমান এত সব মালদার থাকতে শেষ বেলা ওই রাখালটাকে পছন্দ করলি, ওই এতিমটাকে যার ঘর নাই বাড়ি নাই, যার 2 পয়সা কিচ্ছু নাই, নিরক্ষরকে পছন্দ করলি।
টিটকিরি মেরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেছেন, চুপ করে গেছেন। আম্মাজান খাদিজা কিন্তু চুপ করে যান নাই, বললেন ঠিক আছে, তোমরা যে জুতোটা তুলেছো আমার রাসূলের গায়ে মারার জন্য, ওটাকে ভালো করে ভিজিয়ে তোমার মুখে আমি মারবো। তুমি তো তুলেছো, মারতে পারো নাই, তোমার তোলা জুতোটা ঘুরিয়ে তোমার মুখেতেই মারবো। তাই অলিমার খানাতে বসিয়ে জিজ্ঞাসা করলে, ওই মক্কার মানুষ তোমরা বলো, পৃথিবীর কোনো রমণী কারোর প্রেমে যখন ডুবে যায় প্রথম কি দেখে? যার সাথে প্রেমে পড়েছে সেই ছেলেটা সব থেকে বড় গুণবতী বা রূপবতী কিনা, গুণবান বা রূপবান কিনা। বললে হ্যাঁ। বলে মক্কায় একটা ছেলেকে দেখাও যে আমার স্বামীর থেকে বেশি গুণবান আর রূপবান। বললে না। বলে দ্বিতীয় রাখে সেই ছেলেটা চরিত্রবান কিনা। তো মক্কায় একটা ছেলের চরিত্র বলো যেটা আমার স্বামীর থেকে বেশি ভালো। বললে না। তৃতীয় দেখে ছেলেটার বংশ পরিচয় ভালো কিনা। তো মক্কাতে আমার স্বামীর বংশ ভালো না খারাপ, এক কথায় উত্তর দাও। তো বললে হ্যাঁ। বলে চতুর্থ দেখে মালকড়ি আছে কিনা। তো শুনে রাখো, আমি খাদিজা আমার স্থাবর অস্থাবর যা ছিল সব আমার স্বামীর নামে তোমাদের সামনে লিখে দিলাম। এবারে বলো আমি যার হাত ধরেছি যোগ্য স্বামীর হাত ধরেছি না যারা আগে বলেছিল তারা ঠিক বলেছে? উত্তর দেওয়ার খানা খাও। মক্কার মানুষ সেদিন বলেছিল খাদিজা ভাতের প্লেটে বসে এমন জুতো মারবি বুঝতে পারি নাই, কারণ এখন জুতো খেতে হবে আর ভাতও খেতে হবে, পালিয়ে যাবার কোনো রাস্তা নেই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, সেদিন খাদিজা এতিমকে কোলে নিয়েছিল, তাই পৃথিবী বিজয় করে চলে গেছে। যেদিন খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ নবী কবরের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের পানি দরদর দরদর করে আসছে। আল্লাহ নবী কাঁদছেন। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এতটা কাঁদেন উম্মতকে কি দিয়ে বোঝাবো? বললে আবু বকর তুমি যাও, তুমি জানো না আমি বিবি হারাই নাই, এমন একজন বন্ধু হারিয়েছি, এমন একজন সাথী হারিয়েছি যার দান, যার দাক্ষিণ্য, যার বদলা আমি দুনিয়াতে দিয়ে যেতে পারলাম না। আল্লাহকে বলেছে, আল্লাহ খাদিজার দানের বদলা তুমি দিও, আমার দ্বারাই সম্ভব হলো না, আমি তেমন বন্ধু হারিয়েছি। যাও। সবাই চলে গেছে, জান্নাতুল মালা পুরোটাই ফাঁকা। আল্লাহ পাক শোনাচ্ছে, জিবরাইল আমার বন্ধুকে বলো বাড়ি যাবে কিনা, বন্ধুকে বলো বাড়ি যাবে কিনা, বন্ধুকে বলো বাড়ি যাবে কিনা। তো জিজ্ঞাসা করলে জিবরাইল এসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে, আপনি যাবেন না? বললে হ্যাঁ। দাঁড়িয়ে আছেন? বলে এই জন্য দাঁড়িয়ে আছি, খাদিজা কবরে শুয়ে আছে, সওয়াল জবাবের ফেরেশতা আসবে, আমার খাদিজা যদি ভয় খেয়ে যায়, কারণ মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছে ইয়া রাসূলুল্লাহ কবর আমাকে বড় খুব ভয় লাগে, একা থাকতে হয়তো, তাই কবর দেখলে আমার খুব ভয় লাগে, আপনি একটু কবরকে বলে দেবেন যেন আমার সঙ্গে বেয়াদবি করে না, ভয় দেখায় না। তাই দাঁড়িয়ে আছি, ফেরেশতা এলে খাদিজার সওয়ালের জবাবটা আমি দিয়ে দেবো। বলে আল্লাহ পাক হচ্ছে, হাবিব খাদিজাকে তুমি জবাব দেবে কেন? বলে আমি খাদিজাকে খুব বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তো আল্লাহ পাক বলছে, হাবিব খাদিজাকে শুধু তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না। যেদিন তোমার ভালোবাসায় মগ্ন হয়ে ওই উত্তপ্ত রোদের সময় পাথরের উপরে চেপে তোমার কাছে খাবার নিয়ে যেতে গিয়ে স্লিপ খেয়ে পায়ের তলা ছিঁড়ে গেছে, রক্তে পাথর লাল হয়ে গেছে, আর তোমার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে চেহারাটা মুছে পরিষ্কার করে দিয়েছে যেন তুমি দেখে কষ্ট না পাও, তোমাকে সান্ত্বনা দিতে রক্ত মুছে নিয়েছে আর তোমাকে সান্ত্বনা দিয়ে তোমাকে খুশি করেছে। ওদিন আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে আমি নিজে সালাম দিয়েছি আর বলেছি, জিবরাইল আমার সালামটা খাদিজাকে দিয়ে এসো। হাবিব আমি ওদিন থেকে খাদিজাকে সব থেকে ভালোবেসে ফেলেছি, কারণ সে আমার এতিমকে কোলে তুলে নিয়েছে। ও হাবিব তুমি দাঁড়িয়ে আছো খাদিজার কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য, আর আমি আল্লাহ আরশে থেকে সওয়াল জবাবের ফেরেশতাকে ডেকে ওখানেই জবাব দিয়ে পাঠিয়েছি, খাদিজার কবরে ফেরেশতা কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। আল্লাহ নবী এ কথা শুনে খুশি বাগ বাগ হতে পারতেন, হ্যাঁ না না, কিন্তু আল্লাহ নবী খুশি হন নাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে জান্নাতুল মালাতে সেজদায় পড়ে গেলেন, ডুকরে কাঁদতে শুরু করলেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব
খাদিজার কবরের সওয়াল জবাব তো হয়ে গেছে। খাদিজার জন্য তুমি এতক্ষণ দাঁড়িয়েছিলে, সে কাল তো মিটে গেছে, কাঁদছো কেন? বললেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার খাদিজার কবরের জবাবটা আপনি দিয়ে দিলেন, আমার উম্মতের কবরের জবাব কে দেবে? আমার গুনেহগার উম্মতের কবরের হালাত কি হবে? সেদিন শুনিয়েছিল হাবিব খাদিজা যেমনি ইয়েতিমকে বুকে তুলে নিয়েছে, কিয়ামত পর্যন্ত হাবিব তোর সুন্নতকে যারা বুকে তুলে নেবে, আমি খাদিজার মতো তাদের সঙ্গে ব্যবহার করব, কোনোদিন তাদের কবরে কষ্ট দেবো না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলা ভাইরা, ওই অন্ধকার কবরের সব বিপদ থেকে বাঁচার জন্য আপনার কাছে একটাই হাতিয়ার, আল্লাহ নবীর সুন্নতকে বুকে নিয়ে কবরে চলে যান। বলেন আমি আপনি যেতে তৈরি ইনশাআল্লাহ? তৈরি ইনশাআল্লাহ? আগামী 3, 4, 5 ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা একেবারে কাছে পরিণাম এই সিঙ্গুরের পরই রয়েছে। আমরা সকলে নিজেদের সময়কে আগে পিছু করে অবশ্যই ইজতেমায় যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে এখন থেকে সাথীকে বানাবো, নিজে বলবো সাথীদেরকে বানাবো, আর তাদেরকে বেশি থেকে বেশি ও জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে ওই নেক কাজের সঙ্গে শরীক করাবো, আর আমি শরীক হব। এই নিয়ত করে রব্বানা আমি তো তোর নবীর সুন্নতকে সবটা নিতে পারলাম না, তাই যতটুকু পেরেছি ততটুকু বুকে নিই। নবীর সুন্নত নিয়ে আপনি কবরে চলুন। অন্ধকার কবরে আপনাকে আর মান রব্বুকা মান নবিয়ুকা ওয়া দীনুকা বলতে হবে না, আপনার চেহারা দেখেই বলে দেবে, আপনার কোনো ব্যবস্থা হবে না। তার একটা শেষ নমুনা কোরআন শুনিছে ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, নমুনা আমি দিয়ে দিচ্ছি, কোরআন তোমার সাথে হবে। ওই মুসলমানের ছেলে আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই বারাসাতের বুক থেকে এই এলাকার এই জায়গার নাম কি, এই শিমুলতলা থেকে কালকে দুটো যুবক যদি আমার বাড়িতে যায়, সকালবেলা দরজার কাছে দাঁড়িয়ে আছে, আমার বাড়ির ছেলে বলে হুজুর দুজন মানুষ বাইরে আছে, সালাম বার হলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় বাড়ি বাবা? বলে হুজুর বারাসাতের শিমুলতলা। কি নাম? আব্দুর রহিম, আব্দুল সত্তার। কি কাজ? বলে হুজুর আগামী বছর আবার জলসার দাওয়াত দেবো, তাই আপনাকে ঠিক করে এসেছি। আচ্ছা বাবা বসো, এক কাপ চা খাও, দুটো বিস্কুট খাও, বেশ বলো, ডেট বলো। লেখা হলো, নাস্তা পানি খেয়ে বিদায় হয়ে গেল। হ্যাঁ না বলেন। কিন্তু কাল সকালবেলা নয়, 1 মাস পরে এই হুজুর আর এই হুজুর দুজনে আমার বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে মাদ্রাসা থেকে বাড়ি আসছি, দেখি 2 হুজুর। আচ্ছা জিজ্ঞাসা করবো কোথায় বাড়ি? জিজ্ঞেস করবো? কথা বলে না। জিজ্ঞেস করবো না। প্রথম কি বলবো? আসসালামু আলাইকুম। ইয়াল্লাহ, না বলে চলে এলেন। কি খবর হঠাৎ সকালবেলা? আসুন আসুন আসুন, বসুন বসুন। এই ছেলে, এই তোর মাকে বল তার দুধের চা গাঢ় করে করতে, ব্রিটানিয়া বিস্কুট দিবি, সে দামি চানাচুর আছে ওটা দিবি, আর আর কি আছে দেখ, তাদের ঘরে খেয়ে দেখ। সব ব্যবস্থা হচ্ছে, সঙ্গে সঙ্গে একেবারে নাস্তা পানির ব্যবস্থা। চা খেতে খেতে কানে কানে ছেলেকে বললাম, তোর মাকে ঘি ভাজা পরোটা করতে বল, দুটো ডিম ভাজতে বল, কলা আছে কোথায় নিয়ে আয়, আর কি ফল ফুল আছে সব নিয়ে আয়। বলছে হুজুর বাড়ি মাথা বসুন তো, বাড়ি যাবেন পরে বসেন। নাস্তা খেতে খেতে কানে কানে বললাম, শোন কালকের মুরগি এনেছি, দুটো দেশি মুরগি জবাই করতে বল, আর পুকুর জাল ফেল বল, তাহলে মাছ ধর, তারপর যা হবে হবে। খাস চাল আছে, বিরিয়ানি চাল আছে, বার কর, রান্না করতে বল। বলি চল, যাবেন পরে বসুন। একবারও জিজ্ঞাসা করি নাই নাম কি, বাড়ি কোথায়, কেন এসেছেন। জিজ্ঞেস করেছি অপরাধ কি এদের? এদের অপরাধটা কি? কারণ এই লোক দুটোর সঙ্গে আমার পূর্ব পরিচিত, আমি ওদের চিনি, ওদের জানি, ওরা কেন আসতে পারবে সেটা আমার মোটামুটি একটু জানা আছে। হ্যাঁ না মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তাই জিজ্ঞাসা করি নাই আপনার নাম কি, কোথায় বাড়ি, কেন এসেছেন। শুধু খালি ব্যবস্থা চলছে, এসি চালিয়েছি, দামি বিছানায় পেতেছি, বালিশের গ্লাভ পাল্টে দিয়েছি, আরামে শুয়েছি। ছেলে চলে যাই তো চাষে পাঠিয়ে দে, পাঠাবে বেয়াদ কথা, পাঠাবে। মুশকিল যন্ত্রণা, কারণ একটাই, লোকটা আমার সঙ্গে চেনা আছে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, অন্ধকার কবরে যখন আপনি যাবেন তো ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা, কারণ আপনাকে তো আমার সারা বছর দেখে নাই, ঈদের দিনে শুট করে ঢুকেছেন আর ফুট করে পালিয়ে গেছেন। হ্যাঁ না বলেন না? হ্যাঁ, ঈদের দিনে কখন ঢুকেছেন কখন পালিয়েছেন ফেরেশতা আপনাকে দেখতেই পায় না, আর সারা বছর তো আপনাকে মসজিদে দেখেই নাই, তো আপনাকে চিনতে পারবে? তো জিজ্ঞাসা করতে বাধ্য, মান রব্বুকা, তোর রব কে? তখন চিন্তা করছি কাকে বলবো বলো তুমি, বড়টা বলবো না ছোটটা বলবো? ফেরেশতা চিন্তা করছে, উপর থেকে বাঁশি দিয়ে তাকিয়ে রাখ, গিটওয়ালা নেবে বিনা গিটওয়ালা। বলছি কেন? বলছে রব কি আবার বড়টা না ছোটটা? বাড়ি মারবে কেন বুঝতে পারি আমি, কথা বলেছেন আমার নবীকা। বলছে চিন্তা করছি এমএলএর নাম বলবো না এমপির নাম বলবো, কি বুঝলেন? ও চিন্তা করছে এমএলএর বলে ঠিক হবে না এমপির নাম বলে ঠিক হবে। বলছে বুঝে বল, তাহলে কপালে কষ্ট আছে।
মানে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা, আপনি ফজরে ছিলেন, জোহরে ছিলেন, আসরে ছিলেন, মগরিবে ছিলেন, জুমাতে ছিলেন, জামাতে ছিলেন, ঈদে ছিলেন, জানাজায় ছিলেন, সর্বহালাতে আল্লাহ ডেকেছে, আপনি চলে এসেছেন। তো ফেরেশতা আপনাকে চেনে, কবরে আপনাকে শোয়াবার সাথে সাথেই সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে চলো চলো। ইদা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি যখন আপনার কবরে শোয়াবে, মাথার কাছে কোরআন দাঁড়াবে, ডান দিকে নামাজ দাঁড়াবে, বাম দিকে রোজা দাঁড়াবে, পায়ের কাছে জীবনের সব নেকিগুলো দাঁড়াবে। ফেরেশতা ঢুকলে বলবে বুঝে নাম দিই, চারজন আছি ধুনে দেবো। ও তাহলে ওখান থেকে আসসালামু আলাইকুম বলে চলে যাবে। আর ফেরেশতা কবরে বলবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, পায়ের দিকে মাটি সরে যাবে, মদিনা শরীফ থেকে আমার নবীর দিদার হবে। ও উঠবা সারাবে ইয়া নবী, সালাম দেবো দেবো দেবো। সেদিন যেদিন নবীকে পায়ের কাছে দেখতে পাবো, আমার রাসূল যেদিন দেখা দেবে, কবরের ভিতরে নবীর সঙ্গে দেখা হবেই হবে। আর সেদিন জিজ্ঞাসা করবেন মানে হাজার রাসূল, এই ব্যক্তিটা কে? ও তো উঠে দাঁড়িয়েই বলবে এটা আমার নবী, আমার নবী, আমার নবী। ও তখন সালাম দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, কারণ ও তো চেনে নবীর সঙ্গে মিলেছে, নবীর সঙ্গে মিলেছে, নবীর সঙ্গে মিলেছে। সারা জীবন প্যান্ট পরে, স্যুট পরে, বুট পরে, দাড়ি চেঁচে, এখন হিজড়ে সেজে কবরে শুয়েছে, গিয়ে দেখবে মাল মিল খায় নাই, মালে মাল নয়, কেউ হবে না। কি বললেন জি? শুধু মুখে মুখে বললে হবে, নবী তোমাকে ভালোবাসি, আর দাঁড়িয়ে চেয়েছে খোদার খাসি, মনে হচ্ছে ঘুরে আসছে, তুমি আসি আমি আছি। ফেরেশতা বলছে আমরাও নিচে বসে আছি, একবার নেমে দেখ ধুনে দিচ্ছি। এই জন্যই মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, নবীর সুন্নতটা সাথে নিয়ে চলেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজন্য সুধী মশা, কবরে যাবেন তো টিকিট একটাই, কার্ড একটাই, কার্ড একটাই, যে আপনার কাছে সুন্নতের কার্ড থাকবে তো ফেরেশতারা অটোমেটিক সাইড দেবে, আর জান্নাতের বিছানা কবরে আসবে, জান্নাতের খাবার কবরে আসবে। আর নাম কানমের উরুজ, বাসরাতে যেমনি করে ঘুম পড়ানো হয়েছে ওই রকম ঘুম পড়িয়ে দেওয়া হবে, আর চিরতরে বিদায় হবে। শর্ত নবীর সুন্নত কোলে নিয়ে, বুকে নিয়ে যেতে হবে। বলেন এতিম নবীর এই এতিম সুন্নতকে আমরা সকলে বুকে নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেরে মহতরম বুজুর্গ, আম্মাজান খাদিজাতুল কুবরা পাশে না থাকলে আমার রাসূলের দাওয়াতের কাজের জন্য অনেকটা ব্যাঘাত পেতে হতো, সাথে মাকে নিতে হয়েছে। তাই আমরা আমাদের মস্তুরাতকে চেষ্টা করব এই কাজের সঙ্গে বেশির থেকে বেশি জোড়ার, আর নিজেকে সময় দেওয়ার। আল্লাহ আমাদের সকলকে এই কাজের সঙ্গে জুড়ে পৃথিবীর জমিনে শেষ করার, আর আখিরাতের জমিনে আমার জিন্দেগি শুরু করার প্রথম সফরে এটা আমাকে তৈরি। ওই জন্য বলেছিলাম কিছু মাল করে নিয়ে গেলে কবরে পাস, আর তা না হলে শ্মশানে যাবার কবরে যাও, সাথে আছে তোমার জন্য বাঁশ, বাঁচার জন্য মাল করি। ওই মাল করি হচ্ছে আপনার নেক আমার। কি করে ইচ্ছা করে কয় না এখন সন্ধ্যা থেকে? এইটা কত বড় বিয়াজ, কি মুশকিল যন্ত্রণায় পড়লুম। স্টেশনে গাড়ি যখন ঢুকে গেছে, এখন যদি বলে আরেকটু পরে হলে হতে আর হবে। দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আসলে এই ম্যাটের তো ভালো না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই সেই ঘর, এই সেই ঘর, বিছানার পাশেতেই পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে।
দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা। দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা। বুকের ভেতর যেন আগুন জ্বলে, অশ্রুটা ঝরে তখন নয়নে, শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর। বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে শুধু মানে। দেওয়ালের পিকচারে ছবিখানা দোলনাতে দোলে দেখো দেখিতে পারি না, সব কিছু ভুলে গেছি মনের আড়ালে রেখে, ভুলি নাই আজ বুঝি তোমাকে, শুধু মানে শুধু মানে। আঁচলের আড়ালে রেখে আদরে কোলেতে রেখে, আঁচলের আড়ালে রেখে আদরেতে কোলে রেখে, গালে তুলে খাওয়াবার কেউ নেই, শুধু মানে শুধু মানে এই সেই ঘর। বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह वाला भाईरा, এতিম নবীর উম্মত হয়ে যারা এতিম সুন্নতকে কোলে নেয়, কোরআন তাদের জন্য বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। উম্মত তুমি যদি এতিম নবীর সুন্নতকে কোলে নাও তবে আল্লাহ গফুরুর রহিম। নবীর সুন্নত কোলে যখন থাকবে না, যতই গফুরুর রহিম বলো তার গফফার কোনোদিন টলবে না। তাই শেষ কথা বলে দিয়ে চলে যাচ্ছি, বন্ধু আমরা আল্লাহর কাছে তওবা করে জীবনের গুনাহ মাফ করাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করাবেন ইনশাআল্লাহ, করাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছেন আমি নিশ্চয়ই গফুরুর রহিম, আমি অবশ্যই ক্ষমা করে দেবো, কিন্তু তোমার কাছে 3টি আমল থাকতে হবে। তবে কটা আমল? কটা আমল বললাম? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'জামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ভাই কিছু মনে করবেন না, আগামী দিনে কোনো কাজ করলে হিসাব করে করবেন, কোনো মানুষকে এই রকম আগে বাড়াবেন না। রাত্রিরে এতটা বাজছে, খিদেও লেগেছে, কি বলেন জি? এই খিদে পেটে কথা বলতে যাচ্ছি, পেট বলছে কবে দিবি, কবে 12টা বেজে গেলে দিবি, তোর 12টা বেজে যাক, এরকম ভুল আগে থেকে। তাহলে খাইয়ে দাইয়ে রেস্ট নিয়ে সেভাবে করা, আর এই রাত্রি 12টা পর্যন্ত জলসা করা, এটা এক ধরনের বেদাত।
ফুরফুরা শরীফ বাংলার জমিনে জলসা শিখিয়েছে, কেউ মানুক আর নাই মানুক। জলসা ফুরফুরার হুজুররাই শিখিয়েছে, হ্যাঁ না? না, কেউ এত জলসা জানতো না। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি শিখিয়েছেন। কদিন জলসা হয় বলেন না? এই ফুরফুরায় কদিন জলসা হয়? 3 দিন। কটা পর্যন্ত? 10টা বেজে গেলে শুধু বাঁশটি থাকে, আর কেউ থাকে না। কারণ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম ছিলেন। তিনি জানতেন জলসা থেকে ফজরের নামাজের দাম বেশি। এই জন্য যা করেন এশার পরে একটা বক্তা ওটাই বলে ক্যাম সালাম করে দোয়া করে দেয়, হ্যাঁ না? না, আর ওদের কাছে জলসা শিখে আমাদের ফজর হবে, ফজরের পরেও আবার অ্যাক্টিভ হবে, হ্যাঁ না? এ সমস্ত ছেড়ে দেবেন, মন থাকবে ইনশাল্লাহ। শেষ কথা, 29 পারায় সূরা মুজাম্মিলের শেষ আয়াত, 20 নম্বর আয়াত। আল্লাহ শোনাচ্ছে আমি গফুরুর রহিম, কিন্তু শর্ত 3টে। কটা? 1 নম্বর, ওয়াকিমুস সালাহ, তুমি নামাজি হও তবে তওবা কবুল হবে, নামাজি না হলে তওবা কবুল যদি বলেন হবে না। কুলখানা কোরআন খানি কলমা খানিতে কিচ্ছু হবে না। কোরআন শুনিয়ে জাগে নামাজি হও, কারণ বেনামাজিকে আমি কিন্তু মুসলমান বলে স্বীকার করি না। আয় বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাহ, তুমি নামাজি হও যদি তওবা করতে চাও। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজি তো সবাই জানি, তবে কেন মুসলমানকে নামাজি হতে বলল? কোরআন শোনাচ্ছে নামাজের মেন আহকাম কি, মেন টার্গেট জায়গাটা কি? সেজদা করা, উঁচু মাথা নিচু করো, উঁচু নাকটা নিচু করো, তোমার সব কিছু আমার পায়েতে সঁপে দাও। আল্লাহ পাক হচ্ছে ওয়াকিমুস সালাহ, এটা হলো নামাজ পড়ো। আর দ্বিতীয় হলো গাছের সেজদা ছাড়ো, পাথরের সেজদা ছাড়ো, দুনিয়ার কোনো দক্ষতার যোগ্যতা সেজদা ছাড়ো। সারা পৃথিবীর মানুষ সবাইকে দেবতা বলে সেজদা করে, যে যা করছে করতে দাও, তুমি কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নামাবে না। আর অন্য জায়গাতে মাথা নামালে তোমার নামাজটাও আমার কাছে কাবিলে কবুল না হয়। মুসলমানের ছেলে নামাজেও সেজদা করবে, হারবাতে গিয়েও করবে, পাথর চাবড়ি গিয়ে করবে, আজমিরিতে গিয়ে করবে, তালতলায় গিয়ে সেজদা করবে, তোমার নামাজ পড়া হবে, কিন্তু ওই নামাজে কিচ্ছু কাজ হবে না। কথা বুঝে এসছে বাবাজি? এ বাবা, শুধু নামাজই পড়লে হবে না। নামাজ পড়ানোর আসল উদ্দেশ্য হলো তোমাকে শিরিক থেকে বাঁচানো, তোমাকে আল্লাহর সাথে শরীক করা থেকে বাঁচানো, এক আল্লাহকে সিজদা করা। ওয়াতুজ যাকাত, এর মানে হলো যাকাত দাও। যারা যাকাত দেবে না ওদের তওবা কবুল জোরে বলো হবে না। যে হুজুর এনে জলসা করাবেন করান, যে বক্তাকে আনবেন আনেন, যত ভালো তওবা করাবে করাক, কিন্তু যে যাকাত দেবে না তার দোয়া কবুল হবে না। ওই মুসলমানের ছেলে দ্বিতীয় মানে হলো যাকাত যদি না দেয় ওই টাকাটা খাওয়া কি জোরে বলেন হারাম। অতএব এক কথায় হারাম করে তওবা কবুল হবে না। বন্ধনের লোন নিলে কিন্তু হবে না। কি বলেন জি? এরা কি করে ভাই? জিকিরের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই নিচের লোকেদের বলছি একটু অনুমতি দেন, 5 মিনিট আছে আমার কাছে, 5 মিনিট একটু সরে আসেন। এই 5 মিনিটের হাত তুলে দেবো, সরে আসেন। কোনটা মায়েরটা বললাম, তার কোনটা দেবো? আবার কোনটা কি করে বলবো? হায় আল্লাহ রে, মসজিদের ভেতর ভাঙো, মসজিদে ঢুকবে না, আরে বলে মসজিদ তো ঢুকতে চাই না। না এই সব বাজে জিনিস, এগুলো একদম ভালো জিনিস নয়।
এটা গজল এখন হয় বাবা, তোরা কি বুঝিস না তোরা। আমি আগেই বলেছি গজল আবেগের জিনিস, সুরের জিনিস নয় রে বাপ, তোরা কি বুঝিস তোরা। আসেন ভাই, আসেন, জলদি আসেন ভাই, সামনে জায়গা সর আসেন। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার, আমি বান্দা যে তোমার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। ভাই শোনেন, শেষ কথা শুনিয়ে দিচ্ছি, হারাম করে তওবা কবুল হবে না। অতএব খাদ্যে যেন হারাম না আসে, এটা বুঝে খাওয়া। পনের টাকা হালাল, পনের টাকা জোরে বলো কি হারাম। অতএব যারা এরকম কাজ করেছো তাদের কাছে অনুরোধ, কমপক্ষে শ্বশুর বেঁচে থাকলে হাত ধরে ক্ষমা চেয়ে এসো, যে বাবা আমার বাপ যা সর্বনাশ করেছে আপনি মাফ করে দেন, আর নাহলে কিছু নেন নিয়ে মাফ করে দেন, বুঝতে পেরেছেন। আর যদি শ্বশুর মরে গিয়ে থাকে তারা সর্বনাশ হয়ে গেছে, যতগুলো ছেলে আর মেয়ে আছে সবার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ তারাই তার মালিক, কথা বুঝেছেন। তাহলে বাপ ভুল করেছে, মা তোমার হবে, কারণ তোমাকে বেঁচে খেয়েছে। আর তুমি বিয়ের সময় নাও বলো নাই, খুশি ছিলে, ফেরেশতা বলছে প্রথম মার, ও বললি তো আটকে যেত, ও রাজি ছিল, কথা বলছেন নাই, তো তোমারও হবে তোমার বাপেরও হবে। তাই দুজনা মার কার বাঁচার থেকে ক্ষমা চেয়েলেও, নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 3 হলো ভুল করে যদি বাপের সম্পত্তি ভাগ করার সময়তে 10 আনা 6 আনা যাকে যেমন পেয়েছেন দিয়েছেন, যেমন পেয়েছেন মেনে নিয়েছেন না। মেরে মতন দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যার ভাগ যার হক তাকে দিয়ে দেন, কারোর হক মেরে নেবেন না। যদি মেরে নিয়ে থাকেন তো শুনে রাখেন, কবরে আপনার কিন্তু সব থেকে বড় বিপদ। এই হকটা কোনো তওবাতে কোনো আমলে ক্ষমা হবে না। আপনি যদি 100 বার হজ করেন আর লোকের হক মেরে কবরে যান, তো কবরে গেলে আপনাকে ওর হক আদায় করতে হবে, হজে আপনাকে বাঁচাতে পারবে না, আপনার তবলিগের চিল্লাতে জামাতে বাঁচাতে পারবে না। মন থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 4, জীবনে কখনো ভুল করে প্রতিবেশীকে কষ্ট দেবেন না। প্রতিবেশীকে কষ্ট দেওয়াটা সব থেকে বড় হারাম, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর হারাম করে তওবা কবুল হবে না। ও মিলাদ দাও আর যা দেবে দাও, আর দোয়া করো, আর খাস চালের বিরিয়ানি করো আর বিরিয়ানির চালের বিরিয়ানি করো, এ বিরিয়ানিতে আপনার বেড়া পার হবে না। এই জন্য হারাম করে তওবা কবুল হলো না। কটা হলো? দুটো, একটা বেনামাজির হবে না, একটা হারাম খোরের হবে না। নাম্বার 3, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। ওই শুরুতে আপনাদের শোনাচ্ছিলাম, যাদের হক আপনার উপরে আছে আর আপনি তাদের কোনো হক আদায় করলেন না। যেমন বললাম যে বাপ বিদেশে চাকরি করে আর ছোট চাচার কাঁধের উপরে 10 বছর ঘোরে, আর লোকে আব্বা আব্বা বলে আর ও আব্বা বলে। 10 বছর পরে বাপ ঘুরে এলো, ও জানতে পেলো এটা চাচার ওটা বাপ। এই 10 বছর যে চাচার কাঁধে চেপে ঘুরেছো, যখন যেটা চেয়েছো কিনে দিয়েছে, যেটা বলেছো সেইটাই করেছে, তুমি আব্বা বলে ডাকলে সাড়া দিয়েছে, হ্যাঁ না না। এখন এই 10 বছরের বিনিময়ে চাচা কি পেয়েছে? কিছুই পায় নাই। এখন যখন বাপ চলে গেছে আর তুমি সংসারে বড় একজন কর্মী হয়ে গেছো, অগাধ পয়সা দিয়েছে, ওই চাচা গরিব, এখন বেচারা বসে আছে, সময় খাওয়া জোটে না। উচিত ছিল আপনাকে ওই চাচার কাছে বসে কারণ না জানিয়ে নীরবে তার পকেটে কিছু পয়সা দিয়ে দেওয়া, তার হাতে কিছু দিয়ে দেওয়া, আর বলা চাচা এটা তোমার পাওনা, আমার কাছে জমা ছিল। না বাবা পাবো না, রাখেন না আপনি এটা। ওই যে আপনি চোখ বুজে দিয়েছেন, হিসেব করে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন হুয়া খায়রান ওয়া আজামা আজরা, এর জন্য তুই দিলি,
তোর চাচারা দিয়েছে তার বদলা পেলো, আর তোর জন্য আমার কাছে এইরকম দরজা খোলা থাকলো, আমি আল্লাহ তোর সব ক্ষমা করে দেবো। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। এই ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, আল্লাহ বলে ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরাও ওয়া আজামা আজরা। এটাই সবথেকে ভালো কাজ, এটাই সবথেকে ভালো কাজ, এর বদলা সবথেকে বেশি। এর পরে কোরআন বলছে আস্তাগফিরুল্লাহ, আপ তুমি বসে তওবা করো, আল্লাহ নামাজ পড়েছি কিন্তু যেমন পড়ার কথা ছিল তেমন পারি নাই, যাকাত হিসেব দিয়েছি কিন্তু ঠিক হিসাবটা মনে হয় হলো না, যতটা হিসেব পেরেছি দিয়েছি, বাকিটা তুই মাফ করে দে। আর আল্লাহ এতিম মিসকিনকে ভালোবাসার কথা, কার্যে হাসানা দেওয়ার কথা, যতটা সম্ভব দিয়েছি আল্লাহ, বাকিটা তুই ক্ষমা করে দে। আল্লাহ বলে ফেরেশতা নামাজ পড়েছে, বললে হ্যাঁ। যাকাত দিয়েছে, বললে হ্যাঁ। এতিম মিসকিন দিয়েছে, বললে হ্যাঁ। ফের কাঁদে, বলছে আল্লাহ যদি সম্পূর্ণ না হয়ে থাকে, তুই যেমন চাচ্ছিস তেমন হয় নাই, তো আল্লাহ বলে শোন, ওর ইচ্ছা মতো ও দিয়েছে, আমার ইচ্ছা মতো আমি ওকে দেবো, আমি আল্লাহকে ক্ষমা করে দিয়েছি, আমি গফুরুর রহিম। তো আল্লাহ গফুরুর রহিম হলো তখন যখন আপনি কি বলেন, এই তিনটি আমলের উপরে দাঁড়াবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ গফুর রহিম, গফুর রহিম। নামাজও নাই, হারামের কোনো বালাই নাই, উদুম চালিয়ে চলে যাচ্ছেন, মা বাপের ভাত নাই, আত্মীয় সঙ্গে সম্পর্ক নেই, কার সঙ্গে কিচ্ছু নেই, স্ট্যাটাস আছে, গাড়ি বাড়ি ভালো আছে, প্রত্যেক বছর পাড়ার মরিচামদের ডাকছে আর জুত করে বিরিয়ানি খাওয়াচ্ছে, তোর সঙ্গে বলে চালিয়ে দিলেন, আপনার ওই চালানো হবে, যাবে না। কারণ কোরআন শোনাচ্ছে শেষ আয়াত, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। মানুষ মনে মনে করছে খুব ভালো কাজ করেছি, দারুণ কাজ হয়েছে, 5 জনের হাত ধুইয়েছি, পাড়ার লোকেরা খেয়ে যাচ্ছে আর বলেছে সত্যি বছর বছর একটা ভালো কাজ করে, এটাই মনে করে রয়েছে। আল্লাহ পাক বলে দিলেন আমলগুলো আমি ওজন করব না, সব পচিয়ে দেবো, আর আমি নিজে জাহান্নাম দেখিয়ে দেবো, এদের বদলা জাহান্নাম। কারণ কোরআন হাদিস দেখে চলে নাই, নিজের ইচ্ছা মতো চলেছে। আল্লাহ বলবে যার ইচ্ছায় চলেছ বদলা তার কাছে নাও, কারণ তুমি তো সেকেন্ড খোদা সেজে, মনে আছে সেই প্রথম, এই জন্য নিজে খোদা হওয়া ভুলে যাও আর ওকে খোদা বলে মেনে নাও। ফার্স্টে গজলটা এই জন্য শুনিয়েছিলাম, কি গজল বলেন? খোদা মেহেরবান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আমি যে মানুষ তার দয়ায়, আমি যে মুসলমান তার দয়ায়। এর জন্য আমাদের কিছু ক্যালি আছে, তিনি ইচ্ছা করলে গরু ছাগল করতে পারতেন, দয়া করে মানুষ করেছেন। তিনি ইচ্ছা করলে বাউরি বাগদি মুচি করতে পারতেন, তিনি মুসলমান করেছেন। শুধু মোরে মানুষ করে করনি কো বোবা তুমি, আমাকে যদি তিনি বোবা করতেন কিছু তো ছিল, ছিল তো তিনি সব দিয়েছেন, আর সব দেওয়ার পরে আমাকে চাইছে আমি তার হব। আল্লাহ আমাদের সকলকে তার হুকুম মেনে নেওয়ার, ওই কথা মতো চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।